নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। গুরুত্বপূর্ণ আপডেটটা কেন বললাম, কারণ এই মুহূর্তে বৃষ্টিপাত খুব একটা নেই, কোথাও নেই, কিন্তু হু করে কিন্তু বঙ্গের তাপমাত্রা যথেষ্ট নামছে। আজ এই মুহূর্তে যদি আমরা আমাদের তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু কলকাতায় কিন্তু এই মুহূর্তে 24 ডিগ্রি, এটা অন্যান্য দিন থাকে প্রায় 27 ডিগ্রি 28 ডিগ্রি কাছাকাছি। এছাড়া পুরুলিয়া এই মুহূর্তে হচ্ছে 21 ডিগ্রি, বাঁকুড়া রয়েছে 22 ডিগ্রি, খড়গপুর রয়েছে 23 ডিগ্রি, এদিকে মালদা রয়েছে 22, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রয়েছে 21 ডিগ্রি, অনেকটা কিন্তু কম। তার সঙ্গে শিলিগুড়ি 21, কোচবিহার রয়েছে 22, দার্জিলিং 13, গ্যাংটক রয়েছে 12 ডিগ্রি। এই মুহূর্তে যদি আমরা বৃষ্টিপাত দেখি, তাহলে কিন্তু বৃষ্টিপাত আপাতত এই মুহূর্তে কোথাও কিন্তু সেইভাবে, যদি আমরা আবহাওয়াটা যাই, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। শুধুমাত্র এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে শুধুমাত্র বাংলাদেশের সিলেট বিভাগ, তার সঙ্গে এদিকে বারলেখা, বেলাগঞ্জ, কমলগঞ্জ, এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। আর কোথাও কিন্তু সেইভাবে কোথাও বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। এবং আমরা যদি উপগ্রহটা যাই, তাহলে এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে আমাদের বাংলাদেশে। দেখুন, মাঠবেড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা। তার পাশাপাশি এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে কলকাতা থেকে শুরু করে খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া। একটু আগেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া ছিল, কিন্তু এই মুহূর্তে সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু নেই, আবারও কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে কোথাও সে মেঘলা আকাশ নেই, উত্তরবঙ্গ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে। আমরা যদি মেঘল অপশনে চলে আসি, তাহলে যদি আমরা আগামীকাল দেখি, তাহলে কিন্তু আগামীকালও মেঘলা আকাশ থাকবে। আগামীকালও কিন্তু সকালবেলার দিকে বেশ ভালো কুয়াশা পড়বে আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে। আগামীকাল কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে কলকাতা থেকে শুরু করে বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটা জেলাতেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রংপুর, খুলনা, বরিশালও মেঘাচ্ছন্ন একটা পরিবেশ থাকবে। এবং আগামী 10 তারিখ, আগামী 11 তারিখ প্রত্যেক দিনই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু আগামী 11 তারিখ থেকে কিন্তু একটু একটু ওয়েদারটা পরিষ্কার হবে। এবং 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ পরিষ্কার থাকবে। এরপর আগামী 17, 18, 19, 20 তারিখেও কিন্তু পরিষ্কার। 19 তারিখে দেখে একটু মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ কিন্তু সবই পরিষ্কার থাকবে। তো এই মুহূর্তে মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত বা কোনো রকম কোনো ঝড় বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নেই। মেঘলা আকাশ থাকবে, কুয়াশা থাকবে, কিন্তু বৃষ্টিপাতের মধ্যে যদি আমরা চলে আসি, তাহলে দেখুন কোথাও কিন্তু কোনো রকম কোনো বৃষ্টিপাত আপাতত আগামী 21 থেকে আগামী 22 তারিখের মধ্যে কিন্তু কোথাও নেই। আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার। পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটু গ্যাংটক, গাইজিং, দার্জিলিং কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আগামী 22 তারিখের মধ্যে কোথাও কোনো রকম কোনো বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা নেই। এই মুহূর্তে উত্তরে হাওয়ার দাপট কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়েছে, কারণ আমরা গত কয়েকদিন দেখছিলাম সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ছিল 27 ডিগ্রি 28 ডিগ্রি। এই মুহূর্তে কিন্তু সেই সর্বোচ্চ তাপমাত্রা নেমে গেছে 25 ডিগ্রি 26 ডিগ্রি। দেখুন উত্তরে হাওয়ার দাপটটা দেখুন বেশ ভালো করে কিন্তু আমাদের এই বঙ্গের দিকে ঢুকছে। এই পাহাড়ে বরফে হাওয়া, জম্মু কাশ্মীর থেকে যে বরফে হাওয়া, সেটা কিন্তু এইভাবে আমাদের কিন্তু বঙ্গের দিকে আসছে, যার কারণে এই মুহূর্তে কিন্তু আমাদের পুরো বাংলার জন্য, অর্থাৎ আসামের মানুষ বাংলা ভাষা অনেকটাই বোঝে, ত্রিপুরা বাংলাভাষী মানুষজন রয়েছে, বাংলাদেশে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এই বাংলার জন্য কিন্তু কোনো রকম কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে আপাতত আগামী কয়েকটা দিনের মধ্যে নেই। তো আসুন দেখে নিই কোনো রকম ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে কিনা। আমরা যদি বায়ুর চাপটা মানে চলে আসি বা বায়ুমণ্ডলে চলে আসি, তাহলে দেখুন এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগর পুরোপুরি পরিষ্কার রয়েছে, খুব ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত চলছে। এবং আগামী 12 তারিখ, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 তারিখ পর্যন্ত কিন্তু কোথাও সেইভাবে কোনো বৃষ্টিপাত কিন্তু আমাদের বঙ্গোপসাগরে থাকবে না। এবং কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ কোথাও কিন্তু এই বৃষ্টিচ্ছন্ন কিন্তু পরিবেশ নেই, কোথাও কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, কোথাও কিচ্ছু নেই। এবং আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার, কোনো রকম কোনো কিচ্ছু নেই, পরিষ্কার থাকবে আবহাওয়া, একদম আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার থাকবে। এবং এদিকে আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু বেশ মেঘলা আকাশ থাকতে পারে। আগামী 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কিন্তু সেভাবে কিন্তু বৃষ্টিপাত কোথাও থাকবে না, মোটামুটি কিন্তু পরিষ্কার থাকবে। আর আপাতত আগামী 20 থেকে 21 তারিখের পরে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা একটা আসতে পারে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যে আপডেট দেখতে পাচ্ছি, একটা পশ্চিম ঝঞ্ঝা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং সেটা না আসা পর্যন্ত পুরোপুরি শিওরভাবে আপনাদেরকে কোনো রকম কোনো আপডেট দেবো না, কারণ এই মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হতেই পারে। এবং এই মুহূর্তে আপনাদের দেখালাম না কোনো রকম ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, এটা কিন্তু যখন তখন সেই ঘূর্ণিঝড়টা কিন্তু তৈরি হতে পারে। তো অবশ্যই পরবর্তী আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আবহাওয়ার যখনই পরিবর্তন হবে সেটা কিন্তু আপনাদের সামনে আমরা সবার আগে জানিয়ে দিতে পারবো যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। এই মুহূর্তে আপনি এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।